হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আমি লক্ষ্মী আরও একটা নতুন ব্লগের সঙ্গে আবারও দেখা করতে চলে এলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও বেশ ভালোই আছি। তো এখন দেখো একটু রেডি হয়েছি, যাচ্ছি একটু মায়াপুরে ঘুরতে। আমি আর তোমাদের দাদা ভাই, ওই যে তোমাদের দাদা ভাই মোজা পড়ছে, বুট পরবে। তো আমরা এখন যাচ্ছি মায়াপুরে সেরকম প্রোগ্রাম ছিল না যে মায়াপুরে যাব বা কিছু। কালকে হুট করে তোমাদের দাদাভাই বললো যে চলো মায়াপুর থেকে ঘুরে আসি, কয়েকটা ভিডিও রিলস এগুলো বানিয়ে নেবে, আমাদের একটু ঘোরাও হয়ে যাবে, দুজনকে টাইম দেওয়া হয়ে যাবে। তো মেয়েকে নিয়ে যাচ্ছি না, মেয়েকে তো মায়েদের বাড়িতে রেখে এসেছি, আর আমরা দুজনাই যাচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, ঘরও তালা দিয়ে দিয়েছি, এখন যাচ্ছি মায়াপুর আর কি। তো সকালবেলা একটু রাগ হয়েছিলাম, তোমাদের দাদাভাইকে বলছিলাম যাবো না, কারণ তোমাদের দাদাভাই একটু লেট করে ফেলেছে এক জায়গায় গিয়ে, এই জন্য একটু রাগ হয়েছিলাম। কিন্তু এখন রাগ মিটে গেছে, এখন যাচ্ছি তোমার মায়াপুরে আর কি। তো চলো, আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে, সেজেছিলাম অন্যরকম, অন্য জুয়েলারি দিয়ে সেজেছিলাম, কিন্তু ভালো লাগছে না, বেশি জ্যাবড়া হয়ে যাচ্ছে বলে জুয়েলারিটা খুলে ফেলেছি আর কি। তো এই গোল্ড জুয়েলারি দিয়ে পরলাম আর কি, ছোটোখাটো। তো কেমন লাগছে বলো, আর পুরো লুকটা আমাকে তোমাদের দাদাভাই দেখাচ্ছে। শাড়িটা কেমন, মাসলিন, খুব সুন্দর শাড়িটা, আমার খুব পছন্দের শাড়ি বলতে পারো। তো পুজোয় নিয়েছিলাম, পরা হয়নি, তো আজকে পরে যাচ্ছি মায়াপুরে প্রথম। ঠিক আছে চলো, সঙ্গে থাকো, বেশি কথা বলবো না। খাওয়া দাওয়া করে নিয়েছি, সকালে মাছের ঝোল ভাত করেছিলাম, তো মাছের ঝোল ভাত খেয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি আমরা মায়াপুরে। চলো তাহলে তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। আর চুলে শ্যাম্পু করেছি, চুলটা একটু ভেজা ভেজা রয়েছে, তো গুটিয়ে যাবো, ওখানে গিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে চলো, সঙ্গে থাকো, বেশি কথা বলবো না। আমার লুকটা তোমাদের দাদাভাই দেখি। তো এই দেখো আমার লুক। তো শাড়িটা কেমন লাগছে আমাকে পরে বলো। তো এই যে এইরকম, তো শাড়ি খুব ভালো আমি পরতে পারি না, তোমাদের দাদাভাই একটু হেল্প করে দিয়েছে, কিন্তু অন্য কাউকে পরিয়ে দিতে পারি, কিন্তু নিজে একার জন্য পরতে পারি না ভালো আর কি। তো যতটুকুনি পেরেছি পরেছি, একাচল করে পরেছি, একাচল করে পরতে আমার ভীষণ সুন্দর লাগে, তো একাচল করে পরেছি। তো কেমন লাগছে আমাকে বলো। চলো পিছনে তোমাদের দাদাভাই মুখটা গোমরা করে রয়েছে, কারণ বকা দিয়েছে এই জন্য গোমরা করে রয়েছে। ঠিক আছে চলো তাহলে যাওয়া যাক, বেশি কথা বলবো না, চলো চুলটা বেঁধে নেবো। তো দেখো মায়াপুরে চলে এসেছি, এখানে মেন গেটের সামনেই ঢুকেই আর কি। তো ঢুকেই দেখি কত লোকের সমাগম। তো আজকের দিনেও এত লোক। তো আমরা গেছিলাম কী বার, শনি রবিবার একটু বেশি ভিড় হয়, এখন সবার এক্সাম চলছে, তবুও এত ভিড়, তো কি বলবো। তো ভয়েস দিচ্ছিলাম, তোমাদের দাদাভাই বললো ভয়েস দিয়ে কোনো লাভ নেই, কেউ কিচ্ছু শুনতে পাবে না। তো এইদিকে দেখো খাওয়ার টিকিট ওখানে দেয় আর কি। তো যারা জানো তো জানো, ভালো কথা, আর যারা যারা জানো না তো তাদের জন্য বলেই দিলাম। তো দেখো আমি এইদিকে তোমাদের দাদাভাইকে বলছিলাম যে হেলমেট নিয়ে আসতে পারতে, তোমাদের দাদাভাইয়ের চোখে ধুলো ঢুকেছিল আর কি। তো চোখের মধ্যে ধুলো ঢুকলে যা হয় আর কি, চোখ জ্বালাপোড়া করে। তো বলছিল আমি আর হেলমেট ছাড়া কোথাও যাব না, সব জায়গায়, বিশেষ করে শীতের দিনে হেলমেট নিয়ে বেরোবো, তাই বলছিল। তারপর দেখো টুকটুক করে হেঁটে যাচ্ছি, তো এখানে দাঁড়িয়ে কটা ফটো তুলবো তাই ভেবেছিলাম, কিন্তু লোকজন পেছনে চলে আসছে, সাইডে চলে আসছে। তো তোমার দাদাভাই বলছে থাক, তুলতে হবে না, চলো তো এখান থেকে ওই দিকে চলো, ওখানে গিয়ে ছবি তুলে দেবো। কিন্তু আমার আর ভালো লাগছিল না, কারণ ভাবছিলাম যে এই যেন সূর্য ডুবে গেল, লাইট থাকবে না, আমার ছবি তোলা হবে না, এই জন্য খারাপ লাগছিল। তো তোমাদের দাদাভাই চোখের মধ্যে ধুলো ঢুকেছে, এই জন্য বিরক্তি বোধ করছে। এখানে একটা শর্ট ভিডিও করলেও হতো, এমনি মুখে বলা যে ভিডিওগুলো হয় না, সেগুলো করলেও। তো দেখো আমরা চলে এসেছি মায়াপুরে, কটা ফটোশ্যুট করলাম আর 2-3টে ভিডিও করলাম, কিন্তু মনের মতো একদমই আসেনি। দেখা যাক কী হয়, ওই দিকটা যাবো এখন, ওই দিকটা গিয়ে করতে পারি কিনা দেখা যাক। চলো সঙ্গে থাকো তাহলে, চলো যাই, আসো। তো 2-3টে রিলস বানিয়েছি, কিন্তু মনের মতো একদমই হয়নি। স্পেশালি আমি তো রিলস আর ছবি তুলতেই গেছি আর কি, ব্লগ শ্যুট করতে গেছি, তো সেরকম মনের মতো হয়নি, কেন জানি না। আজকে এত আশা করে এলাম, কিন্তু মনের মতো হয়নি। দেখো কি সুন্দর ফুল লাগিয়েছে চারিদিক দিয়ে, শুধু এখন শীতকাল, ফুল আর ফুল, বেশ ভালো লাগছে। এই টাইমটায় সন্ধ্যেবেলা একদম ভিড়ে ঢোকা যাবে না, আরতি হয় এখানে মন্দিরের মধ্যে। তো এখানে প্রচুর ভিড় থাকে এই টাইম, এখন ফাঁকা আছে, এই জন্য একটু ব্লগ শ্যুট করে নিচ্ছি, আর একটু ভিডিও ছবি টবি এসব তুলে নিচ্ছি আর কি। তো চলো দেখো ফুলগুলো খুব সুন্দর লাগছে, আমাদের বাড়িতেও লাগানো আছে, আমাদের বাড়িতেও প্রচুর এইগুলো লাগানো আছে, চন্দ্রমল্লিকা, বেশ ভালো লাগে এগুলো। তো চলো চারিদিকটা দেখিয়ে দাও, আর তোমাদের দাদাভাই বোতল হাতে হাতে করে নিয়ে ঘুরছে, দাও একটু জল খেয়ে নি। চলো কেন কি হবে, আর দেখো কি সুন্দর দাও, তো ব্লগে তো নিতে পারো না, ছাড়ো।
চলো আরো কি দেখবো নাকি এবার? আরতি আজকে দেখবো না, এমনি বাইরে একটু ঘুরে টুরে চলে যাবো, অন্যদিন আসবো আবার। চলো চলো জলদি জলদি চলো। কয়েকটা রিলস করলাম কিন্তু মনের মতো একটাও হয়নি, কিন্তু ছবি কয়েকটা মনের মতো হয়েছে। এখানে সুন্দর ফুল টুল গাছ লাগিয়েছে, তো বেশ ভালো লাগলো। ওই সাইডটাও লাগিয়েছে, ওই সাইডটা ঘুরে আবার এই সাইডটায় আসলাম। তো চলো যাওয়া যাক, ভেতরের দিকটায় যাই, ওখানে দেখি কয়েকটা ফটো ক্লিক করবো, তারপরে সন্ধ্যের দিকে বাড়ি চলে যাবো। চলো Sarah, ask me to do it. You like it? All right, thank you. দেখো কত লোক চারিদিকে। এখন শীতকাল যেহেতু অনেক দূর দূর থেকে অনেকেই আসে, আমরাও এসেছি একটুখানির জন্য, 2 ঘন্টা 3 ঘন্টার জন্য এসেছি, পরে আবার বাড়ি চলে যাবো। তো দেখো চারিদিকটা কত লোক। ওই দেখো মন্দিরের মাথা, কি সুন্দর ভিতরে। তো চলো ওই দিকটা যাই, ঝর্ণার দিকটা, ওই দিকে ঘুরে আসি। মাহিকে নিয়ে আসিনি, ভীষণ মন খারাপ করছে। মাহিকে নিয়ে আসলে ভীষণ ভালো হতো, খুব আনন্দ করতো। ওই জ্বালাবে বলে তোমাদের দাদাভাই বললো কি আনতে হবে না খাস, তো পরে আরেকদিন নিয়ে আসবো। যেদিন এমনি ঘুরতে আসবো, ভিডিও করবো না, সেদিনকে ওকে নিয়ে আসবো। তো ঠিক আছে চলো আমরা ঘুরি, তোমরা দেখতে পাবো, সঙ্গে থাকবো। মায়াপুর তো আমাদের বাড়ির কাছাকাছি, আমাদের বাড়ি থেকে 10-15 মিনিট লাগে। তো এখানে যত লোকজন দেখছি, তো 95%ই বাইরের লোকজন। তো আমাদের এখান থেকে 5%ই যায় লোক, কারণ পাশেই, মানুষ যে কোনো সময় চলে যেতে পারে। তো এখনকার সময়েও মানে এত লোক হবে মানে ভাবতে পারিনি না। তো এখন তো সবার এক্সাম চলছে, আবার সামনে এক্সাম আছে, তারপর আবার তোমার এখন হচ্ছে কি বলবো, এখনও জানুয়ারি মাস পড়েনি সেরকমভাবে, তবুও দেখছি মানে এতটা ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। আরও লোকজন অন্যদিকে আছে। তো এখনও চারিদিক থেকে দেখছি ফুল গাছ লাগিয়েছে ঠিকই, কিন্তু এখনও ফুল হয়ে পারেনি। ওই গাঁদা ফুল টুল এগুলো হয়েছে, আর অন্য কোনো ফুল অতটা হয়ও নি, তাই দেখলাম আর কি। তো এমনি মায়াপুরে আসতে আমার ভীষণই ভালো লাগে, ভীষণ বলতে ভীষণই ভালো লাগে। চলো তাহলে এখান থেকে যাই অন্যদিকে। আজকে খিচুড়ি দেবেন, কোথায় দিন দেয়। চলো এখানে বসে বসে অনেকগুলো রিলস বানালাম, ছবিও ক্লিক করলাম। তো বাড়ি গিয়ে সব সেভ করে রেখেছি, বাড়ি গিয়ে একটা একটা করে ছাড়বো কয়েকদিন ভরে ভরে আর কি। তো চলো যাওয়া যাক। আর চারিদিকে গাঁদা ফুল হয়েছে, বেশি ফুল এখনো হয়ে পারেনি, গাঁদা ফুল হয়েছে অল্প অল্প, এগুলো আমাদের বাড়িতেও আছে। তো চলো যাওয়া যাক। আসো আমার শাড়িটা ধরতে হবে। তো দেখো সূর্য তো ডুবে গেছে, এখন একটু খিদে খিদে পেয়েছে। তো তোমাদের দাদাভাই বললো চলো কিছু খেয়ে আসি। তো এখানে এসছি খেতে। হ্যাঁ, তো এখানে যা দাম, বাবারে বাবা, খাবার একটুও ভালো হয় না, একদম পচা পচা খাবার। তবুও মানুষ কি করবে, নিরুপায়, খিদে লাগলে তো খাবেই। আর আমাদেরও সেই রকম হচ্ছে ব্যাপার, খিদে লেগেছে তো খেতেই হবে কিছু না কিছু। তো স্যান্ডউইচ ফ্রাই খেয়েছিলাম দুজনায়। তো এখানে দেখো স্যান্ডউইচ নিচ্ছি, এই স্যান্ডউইচ বলে 20 টাকা পিস, আর আমাদের ওখানে 10 টাকা করে পাওয়া যায়। যাই হোক, তবু আমাদের ওখানে ফ্রেশ পাওয়া যায়। আর মায়াপুরে কি বলবো, কবেকার বাসি মাসি আগে থেকে ভেজে রাখা, গরম নেই ঠান্ডা এইসবই খেতে হয়। তবু দুজনের জন্য দুটো নিয়ে নিলাম। তারপরে দেখি এইখানে বিক্রি করছে তোমার ভেজ বিরিয়ানি। তো ভাবলাম কোনোদিন খাইনি ভেজ বিরিয়ানি, তো নিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে কি না হয়েছে। ওরে বাবারে বিচ্ছিরি একদম, পনির তো নেই, 2 পিস গুড়ি গুড়ি পনির দিয়েছে। ওই দেখো দেখতেই পাচ্ছ, হাফ প্লেট 50 টাকা, ফুল প্লেট 100 টাকা, ভাবতে পারছো। ওর মধ্যে কাঁঠাল দিয়ে দিয়েছে, আর হচ্ছে একটু একটু ছোটো ছোটো আলু দিয়েছে। বিচ্ছিরি খেতে, কিন্তু খিদে পেয়েছিল এই জন্য কপ কপ করে খেয়ে নিলাম। তো ভীষণ ভালো লেগেছিল তখন, কিন্তু তারপরে খাওয়ার পর যে কেমন খারাপ লাগছিল, তো মুখটা একদম বিচ্ছিরি টেস্ট হয়ে গেছিলো। এই জন্য তোমাদের দাদাভাই আবার 3টে 20 টাকা পকোড়া নিয়ে নিল, ভেজ পকোড়া। এখনও তো সব ভেজই পাওয়া যায়। তো খেলাম আমরা, মুখটা একটু পাল্টানোর জন্য, টেস্টটা পাল্টানোর জন্য আর কি।
তো কি করব, নিরুপায় খেলাম, ভাল লাগছিল না তবুও খেতে হলো। যাই হোক, তারপরে আমরা এগুলো খেয়ে তারপরে টুকটুক করে এদিক সেদিক একটু ঘুরে তারপরে বাড়ি চলে এসেছিলাম, দেখতেই পাবে পরে। তো এই যে আমি বলছি বিচ্ছিরি খেতে বলছিলাম আমি। তো তোমার দাদাভাই বলছিল এরপরে যদি আসি তাহলে আমরা বাড়ি থেকে খাবার করে নিয়ে আসব। তো সারাদিন থাকবো, তুমি ভিডিও করবে আর খাবার করে নিয়ে আসবো, খাবে। তারপরে দেখো এদিকে গুপি ড্রেস দেখতে চলে এলাম। তো এই গুপি ড্রেসগুলো খুব দেখছি চলছে, এবছর সবাই রিলস বানাচ্ছে। তো আমি দাম জিজ্ঞাসা করতে গেলাম, বেশি দাম না, 600 650 এরকম করে দাম। তো একবার পরলে একবার ভিডিও করলে টাকা উঠে যায় আর কি। দেখতে তো সুন্দর, কিন্তু কাপড় অত একটা ভালো না। কিন্তু দেখছি সবাই কিনছে, মানে রিলস বানাচ্ছে, তো আমারও একটু ইচ্ছা হয়েছিল। তো তোমার দাদাভাই বললো পরের বার এসে আবার কিনে দেবে, এই জন্য হচ্ছে তোমাদের দাদাভাইকে আর জোরও করলাম না। তো তোমাদের দাদাভাই বলছিল, নিজে মুখেই বললো যে পরের বার এসো কিনে দেব। তো বললাম ঠিক আছে, আমার আর মেয়েকে কিনে দিও। আর হচ্ছে আমি তো পুজোর সময় বানিয়েছিলাম গুপি ড্রেস অনেক টাকা দিয়ে মেয়ের জন্য, আমার জন্য। তো সেগুলো তো মানে আলাদাই আর কি। আর হচ্ছে এইগুলো তো অত একটা ভালো না। তারপর দেখো বাড়ি চলে এসেছি আমরা, আর এদিকে মেয়েকে নিয়ে আসছিলাম। তো হচ্ছে মহরমের মেলা এখনো ছিল, তো মেয়ে বললো ফুচকা খাবে, তো মেয়েকে দাঁড় করিয়ে যে ফুচকা খাওয়াচ্ছি। তো বাবা বড় হয়ে গেছে আমার মেয়ে, ফুচকা রিসেন্ট ও খুব ভালোবাসছে। তো অনেকগুলো করেই ফুচকা খাচ্ছে, 20 টাকার ফুচকা খেয়েছিল সেদিন। তো দেখো আমরা চলে এসেছি বাড়িতে। তো এখন ড্রেস চেঞ্জ করবো, ফ্রেশ হবো, তারপরে একটু শোবো। ঠিক আছে চলো তাহলে এই ব্লগটা এখানে শেষ করে দিলাম, আর একটা ব্লগের সঙ্গে আবার পরে দেখা হবে। যারা আমাকে ফলো করোনি প্লিজ ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে চলো তাহলে, লাইক কমেন্ট শেয়ারও করে দিও। ঠিক আছে, গুড নাইট, শুভরাত্রি। চলো তাহলে টাটা, সবাই ভালো থেকো।